চলে এলাম তর্পণ রাধা গোবিন্দ মন্দির। অনেকে বলেন যে এই মন্দির খুবই জাগ্রত, তো দেখা যাক মন্দিরের ভিতরে পরিবেশটা কেমন। মূল মন্দির থেকে আমি বেরিয়ে গেলাম, খুব সুন্দর লাগলো। মন্দিরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে, কিন্তু একটা আলাদা শান্তি রাধা মাধবের মন্দিরে, এটা তোমরা সবাই জানো। বেশ ছিমছাম পরিবেশ, ঠান্ডা পরিবেশ। যে এই মন্দিরের পাশে একটা বিশাল বড় দিঘি আছে, পুকুর আছে, তো চলো সেই পুকুরটাও একটু দেখে নেওয়া যাক। তর্পণের রাধা গোবিন্দ মন্দির দেখলাম, খুব সুন্দর লাগলো মন্দিরটা। মন্দির সামনে পুকুর, টোটাল সব কিছুই দেখলাম। যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশন। এখন কোথায় যাবো আমরা? এখন যাবো হোটেলে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট লজে। তো তর্পণ রাধা মাধব মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম লজে, এবং পথের ধারে একটা সুন্দর মার মন্দির দেখলাম। এটা হলো সড়ক কালী মন্দির। চলো গিয়ে মন্দিরের প্রতিমা দর্শন করি। কোনো একটা অজ্ঞাত কারণে আমার মা বল্লা এপিসোডের সব ভিডিও ডিলিট হয়ে গেছে, যার জন্য আর আমি ভিডিওটাকে কন্টিনিউ করতে পারলাম না। এবার মা বল্লা যদি চান তবে আগামীতে আবার মা বল্লার এপিসোড কমপ্লিট করব। আজকে কমপ্লিট না করার কারণে খুবই দুঃখিত তোমাদের কাছে।